বাইরে এত সুন্দর ওয়েদার যে আমার একটু পাকোড়া খেতে ইচ্ছে করছে। তো সবসময় তো আমরা আলুর পাকোড়া খাই, তো আজকে ভাবলাম ভিন্ন কিছু দিয়ে পাকোড়া করি। আমি ফ্রিজ খুলে দেখলাম যে একটুখানি পালং শাক আছে, ভাবলাম আজকে পালং শাকের পাকোড়া করি। এখানে আমি বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম, একটুখানি কফি খাচ্ছিলাম। আসলে মাইন্ডটা একটু রিফ্রেশ করা দরকার, সারাদিন বেবির সাথে থাকতে থাকতে মাথাটা পুরো জ্যাম হয়ে গিয়েছে। যাই হোক, এখানে হচ্ছে আমি ডিম নিয়েছি, পেঁয়াজ অ্যাড করেছি, তারপর হচ্ছে একটু কাঁচামরিচ কাট করে দিচ্ছি। তুমি চাইলে কাঁচামরিচটা অ্যাড নাও করতে পারো। ও, তুমি চাইলে কিন্তু ধনেপাতা দিতে পারো। আমার বাসায় আজকে ধনেপাতা ছিল না, তাই আমি দিইনি। এখানে আমি একটুখানি ময়দা দিচ্ছি। সব কিছু ভালোভাবে মিক্স হওয়ার পরে আমি যেই সুন্দর করে পালং শাকটা কেটে রেখেছি সেটা থেকে পানি ঝরিয়ে নিব, তারপরে এই পালং শাকটা এখানে অ্যাড করে নিব। এই পালং শাকটা যখন আমার অ্যাড হয়ে যাবে তখন হচ্ছে এটাকে আরও ভালো করে মিক্স করতে হবে, যাতে এটা অনেক ঘন হয়ে যায়। এটা যদি পাতলা থাকে তাহলে কিন্তু তুমি যদি তেলে ভাজো এটা ভেঙে যাবে। তাই হচ্ছে সুন্দর করে তাওয়াতে তেল নিয়েছি, তেলটা একদম অনেক গরম হওয়ার পরে আমি সুন্দর করে পাকোড়াগুলো চামচে করে ছেড়ে দিচ্ছি। আম্মা দেখেছি হাত দিয়েই ছাড়ে, আমার একটুও ভয় লাগে না, কারণ আম্মা তো অনেক বছর থেকে রান্না বান্না করছে। তাই আমি নতুন নতুন কাজ করছি, তাই আমি যেটাই করি আমার খুব ভয় হয়, তাই খুব সাবধানে করতে হয়। ও, এই সুন্দর ট্রেটা আমি আড়ং থেকে কিনেছি। এই ট্রে কেনার সুবাদেই কিন্তু আজকে পাকোড়া বানাচ্ছি। যাই হোক, রেডি হয়ে গেল আমার পাকোড়া। জামাই খেয়ে কিন্তু খুব প্রশংসা করলো, আমারও খুব ভালো লাগলো।